হ্যালো মাই লাভলি ফ্যামিলিজ, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমার তেমন কোনো কিছুই নেই দেখানোর মতো, জাস্ট কিছু মনের কথা শেয়ার করছি। আর এই পাশে দেখতে পাচ্ছ আমি আজ হেয়ার কাটিং করছি, তাও আবার ফ্রন্ট হেয়ার কাটিং। আমি তেমন চুল কাটি না, তাছাড়া আমার নিজের চুলগুলো আমি নিজেই কিছুটা কাটি। সামনের দিকটা আমি এই কিছুটা ছোট করে রাখি। এটারও একটা কারণ আছে, তোমরা যদি জানতে চাও অবশ্যই বলবো। এটার কারণ হচ্ছে গিয়ে, তোমরা তো জানোই না এখন ভালো ওয়েদার আছে, না তেমন আগের মতো খাওয়া খাদ্য আছে। আমাদের মা মাসিরা যখন আমাদের বয়সের ছিল তখন তাদের চুলগুলা অনেক ছিল। এখন পর্যন্ত আমাদের মা মাসিদের চুল আমাদের থেকে বেশি আছে। আর আমাদের জানি না কেন এত সমস্যা হয়, কিছুই জানি না। আমার তো একদম এমনভাবে চুল ঝরে পড়ছে যেমন মনে হচ্ছে আমি খুব অসুস্থ বা কোনো একটা রুগী মানুষের যেরকম চুল ঝরে পড়ে এরকম অবস্থা। প্রায় মাথা খালি হয়ে যাচ্ছে বলতে পারো। আর তাছাড়াও পেছন দিক যেমন তেমন সামনের দিকগুলোর চুলগুলোও যদি খালি হয়ে যায় কীরকম লাগবে বলো একবার। আর আরও একটা কারণ আছে সামনের চুলগুলা কেটে রাখার জন্য, তোমরা স্টাইলও বলতে পারো, হ্যাঁ এটাও কিছুটা। আর তাছাড়া সবচাইতে মেন কথা হচ্ছে গিয়ে সামনে যে জটাগুলো হয় না, এগুলো থেকে কিছুটা ছাড় পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ এখানে কতটা জটা লেগে যায়। সেম পেছনের বড় চুলগুলোও আছে না, কিছুদিন পর পর বলতে 2 মাস 3 মাস পর পর আমি কেটে দিই। কিছুটা লম্বা হলে আমি কেটে দিই, কারণ যেমন লম্বা হয় তেমন তার সাথে সাথে প্রথম চুলগুলো একদম নিচের চুলগুলো অনেক ড্যামেজ হয়। আর আজ আমি ফ্রন্ট চুল কাটাটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা তোমাদের সাথে কখনোই কোনো ভিডিওতে আমার শেয়ার করা হয়নি। আমার ফুল হেয়ার কাটিং ভিডিও আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিও। আর তাছাড়া এবার দেখতে পাচ্ছ এবছর প্রথম আমি যে হেয়ার কাটটা করলাম, এই যে ফ্রন্ট। আর 1 মাস পর আমি ব্যাক হেয়ার কাট করব, কারণ আমার পেছনের চুলগুলো অনেকটাই ড্যামেজ হয়ে রয়েছে। আজ তো পৌষ সংক্রান্তি, ভোরবেলা স্নান করতে হয়। আমার আর ভোরবেলা স্নান করা হয়নি, যেই ঠান্ডা পড়েছে সকালবেলা আমি ঘুম থেকে উঠতেই পারিনি। 8টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে তারপর গরম জল করে শ্যাম্পু করে ভালো করে স্নান করেছি। শ্যাম্পু করে আমি পার্পিল থেকে যে লোরিয়ালের কন্ডিশনারটা এনেছি, এটা খুবই ভালো। লোরিয়ালের কন্ডিশনার আমি আগেও ইউজ করতাম যখন আমার কার্লি চুল ছিল, আরও অনেক বেশি চুল ছিল, আরও আজ থেকে 10 বছর আগে। তখন আমি লোরিয়াল ইউজ করতাম। শ্যাম্পু আমি সবসময়ই সানসিল্ক ব্যবহার করে এসেছি, এখনও আমি সানসিল্ক আর ক্লিনিক প্লাস এই দুটোই আমি বেশি ইউজ করি। তারপর মাঝে মধ্যে আমি ডাবটাও ইউজ করি, ডাবটা এখন কম পাওয়া যায় প্যাকেটগুলা। আর সানসিল্ক কন্সিলার এগুলো বেশি পাওয়া যায়, এগুলো আমি বেশি ইউজ করি। তাছাড়া দেখতে পাচ্ছ কন্ডিশনার দেওয়ার পর আমার চুলগুলো অনেকটা স্মুথ হয়ে থাকে, যেটা আমার খুব উপকার হয়েছে। আর দেখতে পাচ্ছ আমি ফ্রন্ট চুলগুলো আমার কাটা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে, আমার খুব ভালো লাগে পার্সোনালি চুল কাটলে। আর হ্যাঁ, আরও একটা কথা বলার ছিল তোমাদের সাথে। আমি না কিছুদিন আগে হেয়ার গ্রোথ অয়েল একটা ভিডিও আপলোড করেছিলাম, একটা না আমি এরকম আরও 2-3টে ভিডিও আপলোড করেছি। আর হ্যাঁ, এটা কিন্তু সত্যি, আমি হোমমেড হেয়ার অয়েল ব্যবহার করি, যেটার থেকে আমি খুবই ভালো রেজাল্ট পাই। আমার চুলগুলো খুবই লং আর স্ট্রং হয় হোমমেড হেয়ার অয়েলের কারণেই। হয়তো এই যে কয়টা চুল আছে এই কয়টা আছে, না হলে হয়তো এই কয়েকটাও থাকতো না। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি আমি কিভাবে ঘরে হোমমেড অয়েল বানিয়ে মাথায় ইউজ করি। এতে একজনে আমাকে কমেন্ট করেছে যে আমার মাথার মধ্যে তো চুলই নেই, আমি কিসের আবার হোমমেড হেয়ার অয়েলের ভিডিও বানাই, ওরা কেন দেখবে আমার ভিডিও। তো তোমাকে না সবাইকে পার্সোনালি আমি একটা কথা বলবো, তোমরা বাজার থেকে এই যে ভাটিকা বা জেসমিন বা যে কোনো তেলই কিনো না কেন, এগুলা আমি পার্সোনালি বলবো একদমই ভালো হয় না, একদমই তোমরা ইউজ করো না। তোমরা নর্মালি প্যারাশুট কিংবা কোকোনাট অয়েল এনে বাড়িতে, মাস্টার অয়েল থাকে এগুলা দিয়ে তোমরা হোমমেড যে ন্যাচারাল যে প্রোডাক্টগুলো থাকে এগুলা দিয়ে তোমরা বাড়িতে তেল বানিয়ে মাথায় ইউজ করে দেখো, তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে। নতুন চুল
গজাবে, তাছাড়া চুলও অনেক লম্বা হবে। হার্বাল হোমমেড হেয়ার অয়েল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে দেখতে পারো, খুবই হেল্পফুল, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর পৌষ সংক্রান্তি আছে, কার কার বাড়িতে পিঠে বানানো হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আমাদের বাড়িতেও পিঠে হয়েছে, হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ফুল ব্লগটা শেয়ার করব, তোমরা দেখে নিও। আমাদের বাড়িতেও পিঠে বানানো হয়, কালকে আমরা মাটন রান্না করে খেয়েছি, এগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমার সামনের চুলগুলা, নিউ কাটিং চুলগুলা খুব কত সুন্দর বাতাসে হিলছে দুলছে, যেটা আমার খুব ভাল লাগে। তো চলো, দেখা হচ্ছে খুব শীঘ্রই।